হ্যাপি নিউ ইয়ার সবাইকে। 2026 চলে আসলো। 2025-এ আমি এমন কাজ করেছি যেটা আমি অনেকটা ব্লেসিং মনে করি নিজের ওপরে, যে ভগবানের হয়তো আশীর্বাদ আছে আমার ওপরে। আজকে তোমাদের সাথে আমি লাবণীর একটা কনসেপ্ট স্টোরি শেয়ার করতে চলেছি। দেখো তুমি, লাবণীর কত প্রবলেম আছে। 24 বছর মেয়েটার বয়স, বিয়ে হয়েছে 5 বছর কমপ্লিট হয়ে গেছে, পিসিওএস আছে, ওয়েট অনেক ওভার ওয়েট, এবং সে পিরিয়ড ফ্লো খুবই কম হতো। একটা মেডিসিনও খেতো, তোমরা খুবই কমন সেই মেডিসিনটা খেয়ে থাকো, বাট সেই মেডিসিন খেয়েও কিন্তু তার কোনোভাবে কনসেপশন হচ্ছিল না। স্ট্রাগল করেছে, অনেক ওয়েট লস করার চেষ্টা করেছে, সফলও হয়েছে সে, এটা বলবো না যে ব্যর্থ হয়েছে। তবে লাবণীকে কিন্তু অনেক খাটতে হয়েছে। লাবণী কিন্তু ওভুলেশনটাও পর্যন্ত বুঝতে পারতো না। আমি যখন থেকে ওকে গাইড করা স্টার্ট করি তখন থেকে সে ওভুলেশনটাও বুঝতে পেরেছে। লাবণী আমার গাইডেন্সে জয়েন হয়েছিল মার্চের 20 তারিখে, এবং ও জুলাই মাসে কিন্তু পজিটিভ রেজাল্ট পেয়ে গেছে। তো যাই হোক, দেখো মে মাসের 25 তারিখেও তার ওয়েট কতটা ছিল তোমরা এখানে ভাবতে পারছো। 74 থেকে সে 64-এ নিয়ে এসছে, মানে অনেকটা কিন্তু ওয়েট লস সে করে ফেলেছিল। লাবণী খুবই পজিটিভ একটা মেয়ে। দেখো তার সাথে কিন্তু ভগবান তাকে নিরাশ করেনি। জুলাইয়ের 5 তারিখে সে একটা টেস্ট করেছিল, প্রেগনেন্সি টেস্ট। যেহেতু তার পিরিয়ড ইরেগুলার ছিল, পিসিওএস ছিল, সেই কারণে সে একটা ফেইন্ট লাইন দেখতে পেয়েছিল, যেটা চোখে দেখাই যায় না। আমি ওকে 3 ডেজ পরে টেস্ট করতে বলি, বাট সে একটা দিন পরেই টেস্ট করেছিল। দেখো এত ভালো পিঙ্ক দুটো লাইন সে দেখতে পেয়েছে। তবে এত ছোট একটা ভিডিওতে তোমাদেরকে সবটা ওর স্টোরিটা শেয়ার করতে পারলাম না। আমি লং ভিডিওতে লাবণীর ডিটেলসে ভিডিও নিয়ে আসবো।